আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজকে আমরা বিকাল 5টা থেকে আমরণ অনশনে বসেছি। আমাদের 7টি দাবি রয়েছে। 7টি দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা আমরণ অনশনে বসেছি এবং আমাদের 7টি দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, যেখানে বর্তমান শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নতুবা শিক্ষার্থীদের আবাসনের খরচ বহন করতে হবে। 2024-25 সেশনের আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম অন্তর্ভুক্ত করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে, যেটা সুফলভোগী হবে বর্তমান শিক্ষার্থীরাও। এবং এই 7টি দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় এবং তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি না আসে ততদিন পর্যন্ত আমরা আমরণ অনশনে আছি। আমার ভাই মামুন জুলাই আন্দোলনে নিহত হয়েছে। তো আমরা তিতুমির শিক্ষার্থীরা তিতুমির এর বার্ষিকী আন্দোলন 27 বছর থেকে চলমান এই আন্দোলনকে সফল করার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি। বিভিন্ন সময় আমাদের বার্ষিকীর যে যৌক্তিকতা তা তুলে ধরা হয়েছে, কিন্তু রাষ্ট্র আমাদের সঠিকভাবে মূল্যায়ন করেনি। এই কারণে এতদিন হচ্ছে আমরা দাবির অধিভুক্ত ছিলাম। দাবি আমাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করত, যার কারণে রাষ্ট্র সেইভাবে গুরুত্ব দেয়নি। দাবির অধিভুক্ত বাতিল হওয়ার পর থেকে আমরা মনে করি যে রাষ্ট্র এখন আমাদের অভিভাবক একমাত্র এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য। তাই আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি। আমাদের সর্বশেষ এবং বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সর্বশেষ আন্দোলন আমরণ অনশন।